যারা একদমই পুডিং খেতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য আমি একটা গোপন ইনগ্রিডিয়েন্ট শেয়ার করেছি, যেটা ইউজ করলে একদমই ডিমের গন্ধ ছাড়া এরকম সুন্দর পুডিং কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন, যদি হাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকে। পুডিং কিন্তু বাচ্চা কিংবা বড় সবারই অনেক পছন্দের, সেই সাথে কিন্তু একটা হেলদি ডেজার্ট হিসেবে ধরা হয়। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা মোস্ট পপুলার একটি হেলদি খাবার, যেহেতু এখানে ডিম এবং দুধের ব্যবহার করা হয়েছে। তো চলুন কথা না বলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা প্যানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। ক্যারামেল সবসময় হাই হিটে তৈরি করবেন, তাহলে পারফেক্ট কালার এবং পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। যখন দেখবেন যে চিনি থেকে এভাবে পানিটা ছেড়ে একটু গলা শুরু হয়ে কালারটা এরকম এসেছে, আর আপনার কাঙ্ক্ষিত কালার আসার 2 সেট আগেই নামিয়ে নিতে হবে। যেহেতু এ পর্যায়ে প্যানটা অনেক গরম থাকে, তাই তো দ্রুত নামে যে মোল্ডে সেট করবেন পুডিংটা সেই মোল্ডে ঢেলে নিতে হবে। চতুর্দিকে এভাবে ছড়িয়ে দিয়ে এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি ডিমের মিশ্রণটা তৈরি করতে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি। যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও দিতে পারেন, তবে আমি বলবো যদি 1/3 কাপ পরিমাণই দেন তাহলে টেস্টটা একদমই পারফেক্ট আসে। খুব বেশি মিষ্টিও হয় না, আবার খুব বেশি কমও হয় না। এখন আমি ডিম আর চিনিটা গলা পর্যন্ত খুব ভালো মতো বিট করে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটা ওভার বিট করে ফোম তুলবে না, তাহলে কিন্তু পুডিং পারফেক্ট হবে না, ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা 3 কাপ দুধকে আমি 2 কাপ করে নিয়েছি জাল দিয়ে। অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। ডিম আর দুধের মিশ্রণটাকে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এ পর্যায়েও কিন্তু ফেনা তোলা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ছিদ্র ছিদ্র হবে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা মসৃণ পুডিং তৈরি হয়। চলেন এখন সেই আসল ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করি। এখানে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই যদি একটু পরিমাণ দেন আর এর মধ্যে যদি দুধের মিশ্রণটা ঢেলে দেন, তাহলেই কিন্তু ডিমের আর উগ্র গন্ধটাও আসবে না, আর পুডিংটা পারফেক্ট একদম টেক্সচারে আসবে, আর খেতেও এত অসম্ভব মজার হয়। তো আমি এখানে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার হলে এইভাবে একটু লাচ্চা সেমাই অ্যাড করে ট্রাই করে দেখবেন। যেহেতু আমার এই মোলটার ঢাকনা নেই, তাই আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আটকে দিচ্ছি, যাতে করে কোনো পানি ভেতরে যেতে না পারে। একটা প্যানে আমি 3 ভাগের 2 ভাগ পানি নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে মাঝখানে মোলটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য স্টিম হতে দিব। প্রথম 10 মিনিট চুলার হিটটা একদমই হাই থাকবে, আর পরের 20 মিনিট একদম মিডিয়াম টু লো থাকবে। 20 মিনিট স্টিম করে নেওয়ার পর আমি আরো 1 ঘন্টা এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে কিন্তু পুডিংটা মূলত খেতে অনেক মজা লাগে। এখন আমি পুডিংটা আনমোল্ড করে আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দেবো যে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। মোল্ডের চতুর্থ সাইড দিয়ে এরকম একটা স্প্যাচুলা দিয়ে পুডিংটা আগে আলগা করে নেবেন, নইলে কিন্তু হুট করে এটাকে আনমোল্ড করতে গেলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আলতো হাতে এভাবে একটা বড় প্লেটের সাহায্যে আনমোল্ড করে নেবেন। পুরো রেসিপি ফলো করে যদি আপনি এরকম হুবহুব করে তৈরি করেন, তাহলে আমি কথা দিচ্ছি 100% কোনো রকম ডিমের গন্ধ লাগবে না। আর যারাও পুডিং খেতে পারেন না তারাও কিন্তু মজা করে খাবেন, সেই সাথে কিন্তু বাচ্চারাও অনেক মজা করে খাবে। বাচ্চাদের টিফিনের জন্য এই পুডিংটা কিন্তু একদম সেরা হেলদি খাবার। আপনারা চাইলে হাতে যদি 20 থেকে 25 মিনিট সময় থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন। সেই সাথে এটা কিন্তু 2 থেকে 3 দিনের মতো একদম বাইরের টেম্পারেচারে ভালো থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুডিং এর কালারটাও যেমন সুন্দর এসেছে, সেই সাথে কিন্তু এটা একদমই পারফেক্ট ভাবে স্টিম হয়েছে। নতুন এরকম আরো রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে খুব বেশি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।